আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি সঞ্জনা সোনিয়া। দেশ বিদেশের চিকিৎসকদের পরামর্শে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের মেডিকেল টিমের প্রধান বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি কিছুক্ষণ আগে ঢাকা পৌঁছেছেন। চীনের আরেকটি মেডিকেল টিমেরও আজ আসার কথা রয়েছে। এর আগে আসে চীনের আরেকটি মেডিকেল টিমের চিকিৎসকরা। এরই মধ্যে কাজ করছেন বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে। বিএনপি নেত্রীর অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে গতকাল জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। এদিকে এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। হাসপাতালের সামনে ভিড় না করতে বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। নাবিল, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সোনিয়া, আমরা সবশেষ যেটি জানতে পেরেছি, বেগম জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক দলটি বাংলাদেশে আসার কথা ছিল তারা এসে পৌঁছেছেন এবং তারা এভারকেয়ারে এসে পৌঁছেছেন। বেগম খালেদা জিয়ার যিনি একজন ব্যক্তিগত চিকিৎসক আল মামুনের বরাতে আমরা এই তথ্যটি জানতে পেরেছি এবং আমরা আরও যেটি জানতে পেরেছি, চীন থেকে আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল কিন্তু বাংলাদেশে আসছে এবং যারা বিশেষজ্ঞ যে সকল চিকিৎসক দলগুলো আসছে তারা কিন্তু বেগম জিয়ার যে শারীরিক অবস্থা তারা সেটি দেখবেন এবং তারা আসলে বিচার বিবেচনা করবেন যে আসলে বেগম জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে কিনা এবং তিনি আসলে দেশের বাইরে যাওয়ার মতো তার শারীরিক অবস্থা আছে কিনা। সেই ক্ষেত্রে তখন হয়তো তারা সেই সিদ্ধান্তটা নেবেন এবং তার যে তিনি যুক্তরাজ্যে যেই ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন সেখানকার চিকিৎসকরা এবং যুক্তরাষ্ট্রের চিকিৎসকরাও আমরা যেটি জানতে পেরেছি যে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। এছাড়াও কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কাতার, পাকিস্তান, ভারত সহ বিভিন্ন দেশ কিন্তু আসলে তারা সাহায্য করতে চেয়েছেন। যে কোনো প্রয়োজনে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা কিন্তু তারা করতে চান চিকিৎসার বিষয়ে। এবং সবশেষে আমরা আসলে যেটি জানতে পেরেছি, বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে এবং তিনি যে চিকিৎসা সেটিতে তিনি রেসপন্স করছেন এবং সেটি তারপরও যে আপডেট সেটি নিশ্চয়ই তার যারা ব্যক্তিগত চিকিৎসক যারা রয়েছেন তারা আমাদেরকে সময় সময় জানাচ্ছেন। সোনিয়া। নাবিল, ধন্যবাদ আপনাকে। দেশ কোন দিকে যাচ্ছে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর, বলেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন ইসির জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। গণভোটের পরে বুঝে সিল দিতে গেলে ভোটার প্রতি সময় লাগবে 7-8 মিনিট। এটি বাস্তবতা উল্লেখ করে এই কমিশনার বলেন, চাইলেই ভোট কক্ষের সংখ্যা বাড়ানো সম্ভব নয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে এসব কথা জানান কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। জানান, এই সমস্যাকে কমিয়ে আনার চেষ্টা করছে ইসি। বলেন, স্বচ্ছ নির্বাচনের জন্য সবচেয়ে বড় নিয়ামক গণমাধ্যম। আগামীতে দেশ কেমন হবে তার একটি ভিত্তি হতে যাচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন। সমন্বিত উদ্যোগ হতে হবে, অংশীজনদের সহায়তা লাগবে। দেশের স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে, যার কোনো বিকল্প নাই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ইসির সচিব বলেন, শতাব্দীর ভালো নির্বাচন চায় নির্বাচন কমিশন। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগী হয়ে কাজ করতে হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।